কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো আমরা কিভাবে বের করব বা কিভাবে কম্পিউট করব সেটা আমরা এই ভিডিওতে জানবো। তো প্রথমে দেখো কম্পাউন্ড অ্যাঙ্গেল আমরা কোনগুলোকে বলি। ধরো এ বি দুটো অ্যাঙ্গেল অথবা সি আরেকটা অ্যাঙ্গেল ধরে নিতে পারো। তাহলে দুই বা দুটোর বেশি, তিনটে চারটে পাঁচটে অনেকগুলো হতে পারে, সেই অ্যাঙ্গেলগুলোর সাম অথবা ডিফারেন্স, দ্যাট ইজ অ্যাডিশন। ধরো আমি এ প্লাস বি করলাম, তাহলে দুটো অ্যাঙ্গেলকে আমরা কি করলাম, অ্যাড করলাম, তাহলে এটাকে আমরা কি বলবো, কম্পাউন্ড অ্যাঙ্গেল। অথবা আমরা কি করতে পারি, ডিফারেন্সও নিতে পারি, এটাকেও আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল বলবো। তো এটা তো দুটো অ্যাঙ্গেলের ক্ষেত্রে, দুটোর থেকে যদি বেশিও থাকে, ধরো থাকে এ প্লাস বি প্লাস সি, এটাকেও আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল বলবো। অথবা এ মাইনাস বি প্লাস সি এই টাইপসেরও হতে পারে। তো the algebraic sum or difference of two or more angles is called a compound angle, such as এখানে দেখো কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, a plus b, a minus b, a plus b plus c। এই টাইপের আমরা অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো কম্পাউন্ড অ্যাঙ্গেল। তাহলে এই কম্পাউন্ড অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোকে কিভাবে কম্পিউট করব সেটা দেখো। a প্লাস বি একটা কম্পাউন্ড অ্যাঙ্গেল নেওয়া হয়েছে, তাহলে sin a প্লাস বি ইকুয়ালস টু sin a cos b প্লাস cos a sin b। এবার দেখো এগুলো আমাদের কখন প্রয়োজন হয়। ধরো তোমাকে বের করতে দেওয়া হলো sin 75 ডিগ্রি, এটা তোমাকে ক্যালকুলেট করতে দেওয়া হলো। তাহলে নর্মালি আমাদের sin 75 ডিগ্রির ভ্যালু জানা থাকে না। আমরা কি জানি, 30 তে ভ্যালু জানি, 0 তে জানি, 45 এ জানি, 90 তে জানি, 60 তে জানি, এইগুলোতে আমরা কি ভ্যালু জানি নর্মালি। তাহলে sin 75 যদি আমাদের ক্যালকুলেট করতে বলে, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, 75 ডিগ্রিকে আমরা 45 প্লাস 30 এই দুটো অ্যাঙ্গেলের সাম আকারে লিখতে পারবো, দুটো সেম। তাহলে দেখো এখানে 45টাকে আমরা যদি a ধরি এবং 30টাকে যদি আমরা b ধরি, তাহলে কি এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা কি পাবো, sin 45 cos 30 প্লাস কি আছে, cos a sin b। তাহলে cos 45 sin b, দ্যাট ইজ sin 30। তাহলে দেখো এই ভ্যালুগুলো আমাদের জানা আছে। sin 45 আমরা কত জানি, 1/√2। cos 30 আমরা কত জানি, তোমরা এখান থেকে দেখতে পারো। sin 45 1/√2, দেন কি আছে cos 30, cos 30 কত, √3/2। তাহলে এখানে আমরা পুট করতে পারি cos 30 কত আছে, √3/2 প্লাস cos 45, cos 45 এরও ভালো কত, 1/√2 ইন্টু sin 30 কত, sin 30 এর ভালো হচ্ছে 1/2। এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে আমরা sin 75 ডিগ্রির ভ্যালুটা আমরা বের করতে পারবো। সিমিলারলি আমরা cos 75, tan 75 এবং cot 75 এর ভ্যালু বের করতে পারবো। দেখো cos a প্লাস b এর ফর্মুলাটা cos a cos b মাইনাস sin a sin b। তো এই যে ফর্মুলাগুলো আসছে, এগুলো প্রুফ করা যায়, বাট আমি এখানে প্রুফ করব না, তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। যে কোনো ট্রিগোনোমেট্রিক বুকে তোমরা যদি দেখো এই প্রুফগুলো দেওয়া থাকে, তো সেখান থেকে তোমরা ইজিলি সেটা একবার পড়লেই বুঝতে পারবে। তো সেটা তোমরা দেখতে পারো। নেক্সট দেখো tan a প্লাস b এটা কিভাবে আসছে। তাহলে আমরা কি জানি, tan থিটা ইকুয়ালস টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, sin a প্লাস b আপন cos a প্লাস b। এবং sin a প্লাস b আমরা এটা পুট করতে পারি এবং cos a প্লাস b পজিশনে আমরা এটা পুট করতে পারি। তাহলে এখান থেকে কি পাবো, sin a cos b প্লাস cos a sin b, নিচে কি আসবে, cos a cos b মাইনাস sin a sin b। এরপর দেখো উপর থেকে আমরা cos a cos b কমন নিতে পারি, তাহলে কি আসবে, cos b কমন এসেছে, তাহলে এটা কি আসবে, sin a, নিচে একটা cos a আসবে, প্লাস cos a cos b কমন এসেছে মানে এখানে কি পড়ে থাকবে, sin b এবং নিচে cos b। তোমরা যদি এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করো, তাহলে আমরা এটাই পাবো, sin a cos b এবং এটাকে
এটার সাথে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, সাইন এ সাইন বি, এটাই পাবো। এবার নিচে যদি আমরা cos a cos b কমন নিই তাহলে কি আসবে, এখান থেকে তো দুটোই চলে এসেছে, তাহলে ফার্স্টে অন মাইনাস, এখানে তো কোনোটাই নেই তাহলে ওটা নিচে চলে আসবে, সাইন এ সাইন বি আপন cos a cos b। তাহলে আমরা এটা পেলাম এবং আমরা এই দুটোকে ক্যান্সেল করে দিতে পারি উপর নিচে। নেক্সট দেখো তাহলে আমরা কি পাচ্ছি, sin a ডিভাইডেড বাই cos a, এটা কি হবে, এটা tan a হয়ে যাবে, প্লাস এটা কি আছে sin b নিচে cos b, তাহলে এটা হয়ে যাবে tan b। নিচে আসবে কি 1 মাইনাস, এখানে কি লিখতে পারি আমরা sin a বাই cos a ইনটু sin b বাই cos b, দ্যাট ইজ প্রথমটা থেকে আমরা পাবো tan a, দ্বিতীয়টা থেকে আমরা পাবো tan b। তাহলে দেখো আমাদের এই ফর্মুলাটাই দেওয়া হয়েছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটাই আমরা পেয়ে গেলাম এই দুটো থেকে, এই দুটো ইউজ করে আমরা এটা পেয়ে গেলাম। সিমিলারলি cot a প্লাস b টাও আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। তাহলে যদি আমরা tan 75 এর ভ্যালু বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো, tan 45 প্লাস 30 এভাবে লিখতে পারবো, এবং 45 কে যদি আমরা a ধরে নিই এবং 30 কে b, তাহলে কি আসবে tan 45 প্লাস tan 30 আপন 1 মাইনাস tan 45 ইনটু tan 30। এবং এই অ্যাঙ্গেলগুলোতে আমরা tan এর ভ্যালু জানি, তাহলে সেই ভ্যালুগুলো যদি আমরা পুট করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, tan 75 এর ভ্যালু পেয়ে যাব। নেক্সট দেখো এরপর দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা সাবট্রাক্ট করি বা ডিফারেন্স নিই, ধরো a মাইনাস b, তাহলে এইগুলোতেও আমরা কি করতে পারবো, ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ভ্যালু বের করতে পারবো। এখানে sin a মাইনাস b কি আছে, sin a cos b মাইনাস cos a sin b, cos a মাইনাস b আছে cos a cos b প্লাস sin a sin b। যদি তোমরা উপরের সাথে কম্পেয়ার করে দেখো সেমই আছে, বাস এখানে যেটা প্লাস ছিল এখানে সেটা মাইনাস সাইন আছে, এবং cos এর ক্ষেত্রে যেটা মাইনাস ছিল এখানে সেটা প্লাস সাইন আছে। তো তোমরা যতগুলো ফর্মুলা পাবে ট্রিগোনোমেট্রিক ফাংশনের সেগুলোকে তোমরা একটা পেজের মধ্যে নোট ডাউন করে রাখবে, এবং যখন তোমরা প্রবলেম সলভ করবে তাহলে সেগুলো তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। নেক্সট দেখো tan a মাইনাস b কি আছে, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এখানেও দেখো দুটো সেম, জাস্ট এখানে যেখানে প্লাস ছিল এটা মাইনাস আছে এবং নিচে মাইনাস ছিল এখানে কি আছে প্লাস সাইন আছে। তো এটা কখন কাজে লাগতে পারে, তোমাদের ধরো দেয়া হলো tan 15 ডিগ্রির ভ্যালু বের করতে, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারবো, tan 45 মাইনাস 30 যেটা 15 এর সাথে ইকুয়াল। তাহলে এখানে আমরা কি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, এটা ইউজ করে আমরা খুব ইজিলি tan 15 ডিগ্রির ভ্যালু বের করতে পারবো। এই ফর্মুলাগুলো ইউজ করে কিছু আমরা রেজাল্ট দেখতে পাই, যেমন এখানে কি ফার্স্ট ডিডাকশন কি আছে, sin a প্লাস b ইনটু sin a মাইনাস b, এই টাইপসের যখন থাকবে তখন এটাকে আমরা কি লিখতে পারবো, sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b অথবা cos স্কোয়ার b মাইনাস cos স্কোয়ার a। এটা আমরা কিভাবে করছি দেখো, sin a প্লাস b আমরা কত জানি, sin a এর আগে যেটা আমি দেখালাম cos b প্লাস cos a sin b, নেক্সট কি আছে sin a মাইনাস b, এটা আমরা কত পাই sin a cos b মাইনাস cos a sin b। তাহলে এই দুটো যখন আমরা প্রোডাক্ট করব sin a প্লাস b ইনটু sin a মাইনাস b, তখন আমরা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি, এটা পুট করতে পারি sin a cos b প্লাস cos a sin b ইনটু sin a cos b মাইনাস cos a sin b। তারপর কি করব, এই দুটোকে আমরা কি মাল্টিপ্লাই করব, যেমন এটার সাথে ফার্স্ট এটা মাল্টিপ্লাই করব, দেন এটার সাথে সেকেন্ড এটা মাল্টিপ্লাই করব, প্লাস এই সেকেন্ড যেটা আছে cos a sin b এর সাথে প্রথমে এটাকে মাল্টিপ্লাই করব দেন এটাকে। তাহলে এটা যদি তোমরা করে দেখো তাহলে আমরা কি রেজাল্ট পাবো, এটাই পেয়ে যাব sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। অথবা তোমরা এটাও লিখতে পারো, কিভাবে আমরা কি জানি
সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ আমরা কত জানি 1 এবং সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি ও কত জানি আমরা 1, বিকজ আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ফর অল থিটার জন্য ট্রু এটা। তাহলে আমরা সাইন স্কোয়ার এর জায়গায় আমরা কি পুট করতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ এবং মিডলে কি আছে মাইনাস, দেন সাইন স্কোয়ার বি এর জায়গায় আমরা কি পুট করতে পারি 1 মাইনাস কস স্কোয়ার বি, তাহলে এটা প্লাস হয়ে যাবে যেহেতু সামনে একটা মাইনাস ছিল, এ 1 1 কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। তাহলে দেখো আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা এই টাইপসের যখন কোনো প্রবলেম থাকবে বা কোনো প্রবলেমে যদি তোমরা ইউজ করো, এটাও আমরা ইউজ করতে পারি অথবা এটাও আমরা ইউজ করতে পারি। এবং এটা কিভাবে ক্যালকুলেট করব এটা আমি দেখালাম। sin a প্লাস b এর জায়গায় এটা যদি পুট করি এবং sin a মাইনাস b এর জায়গায় এটা যদি পুট করি, দেন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি আমরা এটাই পাবো। দেন দেখো সিমিলারলি cos a প্লাস b এর জায়গায় আমরা কি পুট করব cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এই দুটো যদি আমরা পুট করি তখন সেটাকে যদি আমরা ক্যালকুলেট করি সেটা থেকে আমরা এটাই পাবো cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। তাহলে এই দুটো ডিডাকশন আমরা আগের রেজাল্টগুলো থেকে পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো একটা প্রবলেম আছে যেটা আমি তোমাদের আগেই দেখালাম করে, যে tan 50 দেখিয়েছিলাম। তাহলে sin 15 যদি আমাদের বের করতে দেওয়া হয় তাহলে আমরা কি করব sin 45 minus 30, দেন sin a minus b ফর্মুলা ইউজ করব আমরা। sin a minus b ফর্মুলা কি ছিল sin a cos b minus cos a sin b। দেন আমরা এগুলোতে ভ্যালু পুট করব। sin 45 এর ভ্যালু কত 1/√2 cos 30 √3/2 minus cos 45 1/√2 into sin 30 এর ভ্যালু কত sin 30 1/2। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করে sin 15 এর ভ্যালু বের করতে হবে। সিমিলারলি আমরা cos 15 এর ক্ষেত্রেও করব এবং যেটা আমি tan 15 তো তোমাদের আগেই দেখিয়েছি, তো সিমিলারলি আমরা এটাও বের করতে পারবো। তো এইভাবে আমরা কি করতে পারবো অ্যাঙ্গেলগুলোতে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু বের করতে পারবো।